আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে নির্দেশক তথাগত মুখোপাধ্যায়ের ছবি রাস। বাঙালিকে ফের ৯০-এর দশকের স্বাদ দিতে ছবি রাস। ছবিতে ফুটে উঠবে ৮০ কিংবা ৯০-এর দশকের গ্রাম মফস্বলের জীবন। মঙ্গলবার উত্তর কলকাতায় হেরিটেজ স্টার থিয়েটারে হয়ে গেল সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আমরা বাঁচতে চাই না, বাঁচবো, বেঁচে থাকবো। এই এটা কি সিনেমা হচ্ছে রে? গডজিলা না, হ্যাঁ কিং কং। যারা গান গিয়েছেন এবং সুর সাত্তকী ব্যানার্জি, সম্পৃক্তা পাল এবং সৌরতা ছবির অন্যতম উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। ছবি নিয়ে কথা হলো এনকেটিভি বাংলার সঙ্গে। তাদের কি বললেন তারা শোনাবো। আমার চরিত্রের নাম রাই, এবং রাই এই মফস্বলের একটা মেয়ে, এই গ্রামের একটা মেয়ে, যে এই চক্রবর্তীদের পরিবারের সঙ্গে একেবারে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। পেশায় একজন স্কুল টিচার, কিন্তু মাঠে ঘাটে ক্লাস করায়, এবং অনেক বড় চাকরির অফার এসেছিল WBCS পরীক্ষা দেওয়ার পরে, কিন্তু সে বাইরে যায়নি, কারণ সে বিশ্বাস করে যে মানিকপুর থেকেই দেশের উন্নতি শুরু হবে। তো এটাই। সোমনাথ প্রায় 18 বছর বাদে নিজের গ্রামের বাড়িতে ফিরছে। ও প্রায় দীর্ঘ 18 বছর বাবার সঙ্গে শহরে থেকেছে, সেখানেই বড় হয়েছে। কিন্তু গ্রামে ফিরে ও নিজের কোন জীবনটা আবার নতুন করে বাঁচতে শেখে, যে জীবনটাও 18 বছরে অনুভব করেনি, সেইটা ওর জার্নি, এবং সেটাই সিনেমার খুব ইন্টিগ্রাল একটা পার্ট। সোমনাথের মধ্যে দিয়ে আজকের দিনের আমরা যারা পরিবারের সঙ্গে অতটা সময় কাটাতে পারি না, বা যারা আজকের দিনে যৌথ পরিবারে থাকে না, আমার মনে হয় সোমনাথের হাত ধরে তারা ওই জীবনটা আবার ফেরত যাওয়ার মোটিভেশন বা ইন্সপিরেশন পাবে। যখন পাড়ার কেউ যদি ভালো আঁকতে পারতো, কিংবা গান গাইতে পারতো, কিংবা ভালো হয়তো কবিতা বলতো, তখন তার অ্যাপ্রিসিয়েশন ছিল। কেউ পাড়ায় ভালো নাটক করে, কেউ ভালো অঙ্কের টিচার। এখন বোধহয় সেগুলোর ভ্যালু নেই। এখন ভ্যালু আছে কার কটা গাড়ি, কে কোন কমপ্লেক্সে থাকে। এইসবই দর্শন এটাই, যে আসলে সবটাই চয়েস, যে আমরা কিভাবে দেখব। আমরা বোধহয় এখন বড্ড বেশি মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র দিয়ে মানুষকে জাজ করি, যেটা জাজ করা উচিত মানুষকে তার গুণের জন্য। যারা 90-এর দশকে বড় হয়েছেন তাদের জন্য পাওনা থাকবে যে তারা তাদের ছোটবেলাটা দেখতে পাবেন স্পষ্ট। আর যারা 90-এর দশকে বড় হননি, কিন্তু সেই 90-এর দশকের গল্প শুনেছেন কিংবা সেই জীবনটাই দেখেননি, তারা সেই জীবনটা দেখতে পাবেন, এবং তারা কি মিস করেন যে একটা পাড়া যখন একটা পরিবার ছিল, সেই সময় কি ছিল, সেইটা দেখতে পাবেন। আমরা বাঁচতে চাই না, বাঁচবো, বেঁচে থাকবো। এই এটা কি সিনেমা হচ্ছে রে? গডজিলা না, হ্যাঁ কিং কং।